আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আর একটি রেসিপি ব্লগ এবং ডেলি ব্লগ একসাথে আমি শেয়ার করতেছি। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন হচ্ছে বিকাল 4টা। তো এখন তারিনের আব্বু অফিস থেকে আসছে, এখন জুস বানাচ্ছি। তো এখন থেকে ব্লগটা শুরু করতেছি। তো এদিকে আভোকাডোগুলো অনেক সুন্দর ছিল, বাট যখন কাটতেছে দেখতেছি ভিডিও একটু একটু ভালো হয়ে গেছে। তো ও সেজন্য বেছে বেছে নিচ্ছে আমাদেরকে জুস খাওয়ানোর জন্য। তো দেশে বিদেশে আভোকাডো জুস সবাই পছন্দ করে কম বেশি। তো আজকে আভোকাডোর জুসের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই পুরো রেসিপি দেখার জন্য, রান্নাবান্নার রেসিপি দেখার জন্য, ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। প্রথমে আমি আভোকাডোগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কলা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কলা কম বেশি নিতে পারেন। তো এখানে আমি 2টা আভোকাডো দিছি আর একটা কলা দিছি, আর দিব খেজুর। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারবেন, বাট আমি চিনি ব্যবহার করব না, কেননা চিনি ব্যবহার করলে এখন সুগারের যাদের প্রবলেম আছে তাদের জন্য অনেক সমস্যা হয়। তো এখন যদি আমরা চিনির পরিবর্তে অন্য কিছু মানে খেজুর দিয়ে এটা যদি সলভ করতে পারি তাহলে চিনির কোনো প্রয়োজন নেই। তো তখন হয় কি, যারা সুগারের রোগী, যারা চিনি কম পছন্দ করে সবাই খেতে পারে, কোনো সমস্যা হয় না। জুস এটা অনেক হেলদি, অনেক মজা। এই গরমের দিনে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন আমার এই রেসিপি ফলো করে। এবং এটা যখন বানানো শেষ হয়ে যাবে এর মধ্যে আপনারা কুচি কুচি বরফ দিয়ে খেতে পারেন, বরফের কিউব দিয়েও খেতে পারেন, অসুবিধা নেই। সেক্ষেত্রে এটা টেস্ট আরও বেশি হবে, ভালো লাগবে। এর মধ্যে আমি ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি আধা লিটার। এখন আমি এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না, এখন এটা আমি ব্লেন্ড করে নিব। আপনারা যদি পছন্দ করেন এখানে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন, যারা পছন্দ করে আর কি, যার যার টেস্ট অনুযায়ী পুদিনা পাতা, বরফের কিউব এগুলো দিলে এটার টেস্ট অন্যরকম আসবে। বাসায় কোনো মেহমান আসলে, তারপর কোনো অকেশনে গরমের সময় জুসটা বরফ দিয়ে খেলে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার এই জুসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এটা আমি পরিবেশন করে নিচ্ছি, এখন খাবো। এটা ইনস্ট্যান্ট খেতে হবে, বানানোর সাথে সাথে। যদি আপনারা এটা বানিয়ে রেখে দেন সেক্ষেত্রে এটা কালো হয়ে যাবে, কেননা এখানে আভোকাডো আছে, দুধ আছে, একসাথে আভোকাডো আর দুধ অনেকক্ষণ রাখলে এটা কালো হয়ে যায়। তো সেই জন্য এটা বানানোর সাথে সাথে মানে আধা ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে। বেশি পাতলা হলে মজা লাগে না, মোটামুটি মিডিয়াম হতে হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন আমরা খেতে বসতেছি। আর তারিন এদিকে আমার মেয়েটা চকলেট নিয়ে বিজি হয়ে গেছে। ও জুস খাবে না চকলেট খাবে, বুঝতেছে না জুস আর চকলেট নাকি একসাথে খাবে। তো সেই জন্য চকলেটের প্যাকেটে খুলে দিছে। এটা নাকি এই মানে মাশরুমের মতো দেখতে, এটা অনেক মজা। বাসায় বাচ্চা থাকলে এরকম আর কি, বাচ্চারা যেটা পছন্দ করে ওরা সেটাই খাবে। এখন এখানে জুস বানাইছি, ও বলতেছে আমি জুসও খাবো, তারপর হচ্ছে বিস্কিট চকলেট দিয়ে ক্রিম দিয়ে বানানো এই চকলেট বিস্কিটটাও খাবো। তাও কি করা, এখন বাচ্চা যেহেতু পছন্দ করতেছে বলতেছে অসুবিধা নেই, খাও। না এখানে একটা না দেখি কি নিছ চকলেট এটা কোন মজা আছে বাংলাদেশ ছোট বাচ্চা তো এরকম কান্না করে, ছোট বাচ্চাকে টেক কেয়ার করতে হয়, বড় বাচ্চাটাকে টেক কেয়ার করতে হয়। কি করবো এখন, তা আর কি করা, খাওয়ানো। তোমার গুলো তো অনেক মজা হয়েছে না, টেস্টি।
খাওয়া দাওয়া শেষ করে এগুলো ধুয়ে নিচ্ছি, তারপর রান্না বান্না করতে হবে। সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন অলরেডি 6টা বেজে গেছে, রান্না বান্না করতে হবে। এদিকে বেবি ঘুমাইছে, আবার উঠে নাকি কোন সময় কান্না করে, তো সেজন্য একটু তাড়াহুড়া করতেছি। দমুসা করে এখন রান্নায় চলে আসছে। এখানে বড় বেবি বলছে আজকে নাকি মিষ্টি কুমড়া খাবে, তো ওর জন্য মিষ্টি কুমড়া রান্না করব, আর আমাদের জন্য একটু করে বেবি রান্না করব ডাল দিয়ে। তো এখানে ছোট বেবি যেহেতু আছে, বেশি তেল মশলা ঝাল খেতে পারে না, সেই জন্য যেটা রান্না করি কম করে রান্না করি, ঝাল তেল কম দিয়ে। আগে আমি মিষ্টি কুমড়াগুলো রান্না করে নিচ্ছি, তারপরে একটা একটু সব রান্না করব। আর এদিকে মাছ রান্না করব, মাছটাও ধুয়ে মুছে ক্লিন করে নিচ্ছি। এখন আমি মাছের পানি ঝরিয়ে সব মশলা দিয়ে ভালো করে, এখানে আমি মাছের স্পেশাল মশলা দিছি, তারপরে হচ্ছে প্রাণের গুঁড়া মরিচ দিছি, জিরা দিছি, ধনিয়া দিছি, হলুদ দিছি, লবণ দিছি, তারপর একটু করে সরিষার তেল দিয়ে আমি এটা মেখে নিব। মেখে এটা আমি 10 মিনিট ম্যারিনেট করতে দিব। তারপর এদিকে আমি ম্যারিনেট করতে দিয়ে আমি অন্যগুলো রান্না করে নিব।
এখন আমার অলরেডি রান্না বান্না হয়ে গেছে। এখন সব কিছু আমি গুছিয়ে নিব, তারপরে খাওয়া দাওয়ার জন্য চলে যাব। এখন আমার মেয়েকে খাবার দিয়ে বসে দিচ্ছি, মাছ দিচ্ছি আর মিষ্টি কুমড়া, এই দুইটা দিয়ে না খাবে, আর কিচ্ছু নেবে না। এদিকে পরোটা আর কান্না করে আমরা খেতে বসছি, আর এদিকে ছোটটা কিরকম করতেছে, কান্না করে বলতেছে খুলে ওঠার জন্য। দেখি কান্না করে তো একটু। তো এখন এটাকে এক পাশে রেখে আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে তারপর আপনাদের কাছে আবার ফিরে আসবো। আমাদের আজকের ভিডিও ব্লগটা আপনাদের কেমন লেগেছে ঠিক আছে? খিদে লাগছে? খিদে পেটে খিদে লাগছে? হ্যাঁ খিদে লাগছে দে? ওলে বাবা রে, ভিডিও করতে টাকা দিতে বাবা বাবার সাথে বুঝতে না। কি করে আমার মোবাইল দেখতেছে, আমার মোবাইল দেখতেছে আর কি তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।